টেবিল ফ্যান যখন জাম হয়ে যায় তখন ইউ চাইলে ঠিক করতে পারবো। এই যখন তোর এই গেমটা তো এই যখন টেবিল ফ্যান আছে কিন্তু পুরা জাম হয়ে গেছে, ইলা ফ্যান ইলা দিক ঘুরে দিলে কয়েক চক্কর মারে। যখন ফ্যান তোর আঙ্গুল দিলে দিক ঘুরে দিলে কয়েক চক্কর মারে, তাইলে বুঝবা যে ফ্যান পুরো ফ্রি আছে। যখন ফ্যান তোর ইলা জায়গাত ঘুরিয়ে বন্ধ হয়ে যায় তাইলে মানে ফ্যান জাম। দেখো এখানে ফ্যান জাম কিন্তু আমি সুইচ দিই হয়ে রাখে, আপনি অত গম পারে না কিন্তু আদি দলে গম পাবে হয়ে রাখে। তার মানে ফ্যান এখানে কমপ্লিটলি জাম হয়ে গেছে। তাই যখন এই জাম টেবিল ফ্যান কি সব নিজে নিজে করবো ঠিক করতে পারবে। তাহলে আজকে ভিডিওটা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো গাইস যেতে হতে আগর পার্ট আমি কমপ্লিটলি খুলে লিছি, ইজি স্টেপ দেখতে হতে সারা ফার্স্টে আমরা খরা থেকে এই কভারটা খুলি, নাট স্ক্রু আমি খুলে রাখছি। এর বাদে এই যে তার ফাঙ্কা যেখানে আছে এখানে খুলে লাগবো। ফাঙ্কার আগে কিন্তু বল্টুগু লাগাইল থাকে কিন্তু কেপিগু নাই, এগুলো ডাইরেক্ট মানে বড়া দিয়ে তোয়া। তেমন এইরকম জাম হইলে ডাইরেক্ট টানবা না, এরকম স্ক্রুড্রাইভার হারাইয়া বিতে থেকে আপনি তোলা খেজা দিবা। বিতে দিয়ে খেজা দিলে আপনি তোর ওদের ফ্যানটা আস্তে আস্তে খুলিয়ে আইব। বিতে দিয়ে স্ক্রুড্রাইভার হারাইয়া বা কিছু হারাইয়া আপনি তোলা লাই লাই খেজা দিবা। তো গিয়ে আপনি তোর ফাঙ্কাটা আগলস বাড়িয়ে যোন আদি দূরে টানইন যুজ বস্তু করেন এটা প্লাস্টিক দেখা না বা কোনো টিনের দেখাতে বা ছুটি দিতে পারে ওই সব বা খুলবা তো এটা খুলিয়া গেছে গিয়া। এখন তার বাদে মানে একটা লক আছে, এই লকটাও আপনি তোলা স্ক্রুড্রাইভার উঠে থেকে হারাইয়া স্ক্রুড্রাইভার দিয়ে লাই লাই খেজিয়া লকটারে খুলবা। এই জোর জবস্তি কিছু করবা না, ইয়া বেখা টানবা না। ওদের লকটা খুলিয়াই গেছে, আমি প্লাস দিয়ে গ্লাস টান মারিয়া এই লকটা খুলিয়ে লিয়াই। তো ওনার লকটা এগো তাকে ইয়া কোনো গুরুলা ডান্ডি এগো তাকে লিকাইগো হারাইল তাকে দেখতে হবে। লিকাগো ঘুরে থেকে যেতে মারলে আর বাদে খুলিয়াই যাব। এখন আমি তার ঘর থেকে খুলবো। এই যেটা তার ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার কানেকশনও খুললিমু আর ক্যাপাসিটারটা বদলি করে নতুন ক্যাপাসিটার লাগাইমু। আর এই ক্যাপাসিটার লাইন খুলবার আগে আপনি নতুন হইতে হইলে ধ্যান রাখবা কোন চা ওয়ার খানো লাগাইলে আছে, বা মোবাইল দিয়ে সবচেয়ে আসান তৈরি করে ফটো করে রাখি দিবা। ঠিক আছে, হয়তো আবার ফটো চেয়েছি আবার লাগাইছি আবার কিন্তু লাইন উল্টা উল্টা হতে পারে, ফ্যান উল্টা ঘুরবো বা না ঘুরতে পারে, এটা জিনিস ধ্যান রাখবা। তো আমি ক্যাপাসিটার লাইনটা খুলিয়া এই যে সাইডটায় তার নাট আছে যথাইতে সেইটা নাট খুললে মিনো 8 নম্বর রেঞ্জ দিয়ে আপনি এই নাটগুলো খুলে লাগবো বা প্লাস দিয়ে আপনি খুলতে পারবা। তো এই নাটগুলো খুলিলে মোটরটা খুলিয়ে বার হয়ে যাবে। যথাইতে নাট খুলেছি আগে থেকে টান মারমু রুটার সব বাড়িয়ে গেছে। খরা থেকে খরবা যে আমরা খুলে ধরার নাই। প্রবলেমটা আমরা বেশিরভাগ পাই আগর বুশো, এই যে যেখানে আমাদের একটা বুশ থাকে এই বুশে দিয়ে দুই বালি হামাইয়া এইটা জাম হয় বা কয়দিন টেবিল ফ্যান বন্ধ রাখি দিলে আপনি তো জাম হয়ে যায়। তো এটা রুটার একদম মাঝে পুরা জাম। তো এই রুটারটা আমরা এইখান থেকে খুলমু। তো যথাযথ রুটারটা কিন্তু ইলা 12 না যথেষ্ট জাম আছে, আমি লাই লাই উপরে থেকে ঠুকি দিমু, ঠুকি দিয়ে এটারে খুলমু। তাহলে কিছু দিন লাই লাই ঠুকি দিবা তো গিয়ে আপনি তোর বুশটা খুলিয়ে যাবে। যথাযথ খুলিয়ে আইছে কিন্তু বুশ সব বাড়িয়ে আইছে। এটা সিলিং ফ্যানের মধ্যে বিয়ারিং থাকে, এটার মধ্যে কিন্তু বুশ থাকে না, বুশগুলো ভিতরে হইতে লাগে কিন্তু বুশ সব বাড়িয়ে গেছে। বুশ ডাইরেক্ট টাইট হইয়া তার রুটারের লগে ফিক্স হয়ে গেছে। এই মাঝে আমি দেখা এটা নয়া বুশ আছে, এই বুশটা বাহরিয়া এই মাঝে নয়া বুশটা লাগাইমু। বুশটা আপনি তোর ভিতরে জঙ্গার খাইলে বা যখন বেশি প্লে হয়ে যায় তাইলে বুশ দিতে লাগে, নাইলে ফ্যান আবার অনেক গরম হয়ে যায় যখন বেশি প্লে হয়ে যায়। তো এই বুশটা আমরা প্লাস্টিক ধরে দেখা যথেষ্ট জাম লাই লাই টেন এটাতে ঘুরে খুলমু। যতবিল খুলে না জোর জবস্তি বাড়াই দূরে করতাম না, বাড়াই দূরে করলে এই রুটারটা ব্যান্ড হয়ে গেলে আপনি তোর আবার ফ্যান জাম হয়ে যাব। আস্তে আস্তে দূরে এটা মুড়ে খুলবা যতবিলে খুলে। যথাযথ আমরা বুশটা খুলে গেছে। এখন আমি ওদের বুশটা কমপ্লিটলি ভিতরে একবারে নষ্ট হয়ে গেছে, একবার লাগাইতে মানে নয়া বুশটা লাগাই দিব। যদি সফা করি আপনি তোর ওই যাতে লাগাই দিবা, নাইলে নয়া বুশ লাগাই দিবা। কিন্তু এই জায়গাখানটা আপনিতে সিরিজ পেপার দিয়ে তোলা গসাইয়া ভিতরে জঙ্গার খাইলায় বা বহুত কিছু গোড়া লাগি যায়, তো এটা ছুটে না। তো আপনি তোলা সিরিজ পেপার দিয়ে এই জায়গাখানটা আস্তা রুটার ঘুরে গসাই পুরো সাফ করবা। তো কি আপনি তোর বুশগুলো ফ্রি হয়ে যাব। তো এটা সিরিজ পেপার মারি দিয়েছি, এখন আমরা বুশ ফ্রি হিসেবে ভিতরে গেছে গিয়ে ধরাইন এখন আরামসে জায়গাত ঘুরে। এখন এটার মাঝে এই বুশটা এখানে মাঝে আমি বইমু, ইনের মাঝে কিন্তু দাঁতে গুণ আছে ধরাই দাঁত ভরে দিওলা ব্যান্ড ভরা আছে, ডাইরেক্ট হামাইতো না। তুমি দাঁত গুণ তোরা প্লাস দিওলা খেদাই দাঁত গুণ তোরা সিধা হরমু, সিধা হরে বুশ হারাই আবার দাঁত গুণটা সেফা করা লাগবো, মুখ বাজু ব্যান্ড হয়ে তোলা লাগবো, নাইলে বুশটা জায়গাত লড়িব। তো প্লাস দিওলা উঠাই তখন মেলাই দিছি। আর এখন বুশটা আগলস ওই তো ভিতরে গেছে গিয়া, এখন আবার দাঁত গুণতে তোরা ব্যান্ড হয়ে তোলা লাগবো না, বুশে জায়গাত লড়িব। মানে প্লাস দিওক চাই স্ক্রুড্রাইভার দিওক যেরকম হোক তোর মুখরে আবার ব্যান্ড হয়ে তোলা লাগবো। বুশ ওগুরে দেখাই বুশ ওগুরে তোরা খাইত করিয়া আর এগু করিওলা তোরা খাইত করিয়া অগুন্তর মুখ অগুন্তর একটা করিওলা কিন্তু দানা আরি তোর মুখ তোরা ব্যান্ড করে দিমু। ওই বুশ আমাদের পুরা টাইট হয়ে গেছে আরি। তো আমি তোরা ভিডিও খাটিয়ে দেখাই আর আপনি তোর শর্টকাট হিসেবে। এখন তোমরা বুশ জায়গাত বইকে দেখো হইতে বুশটা ওই হিসেবে তোরা টাইট হইতে লাগে। আর লাগাইবার আগে হইতে এই রুটারের মধ্যে 10 সাইডে পুরা গ্রিজ লাগাইবা। তো গ্রিজ লাগাইলে হয়তো জঙ্গারও হইতো না, প্লাস ফ্যানটা হয়তো পুরা ফ্রি থাকবো। 10 সাইডে তোরা গ্রিজ লাগাই দিয়ে দিবা। গ্রিজ না হইলে হয়তো কিছু জলামোবিল তাহলে জলামোবিলও দিতে পারো, সফা করিয়ে জলামোবিল দিয়ে দিলাইবা। এখন আমি ফ্যানের মাঝে রুটারটা বই দিলাম দেখতে হইতে রুটার একদম পুরা ফ্রি ধরাইন।
পুরো ফ্রি গেছে খালি বুসের কারণে। আর প্রায় বেশিরভাগ ফ্যান বেশি দিন অতিরিক্ত গরম হয় এই বুসের জায়গা বা গরম হয়ে আপনার ফ্যান জাম হয়ে যায়, তাইলে এই বুসের প্রবলেম হয়। এই সময় গরম হয়ে যদি আপনার ফ্যান জাম হয়ে যায় তাইলে বুস বদলা লাগে। তো এই বুসের জায়গা প্লে হয়ে গেলে আপনার মানে জায়গা যদি হস হয়ে যায় তাইলে গরম হয়, আর জায়গা একদম পারফেক্ট থাকলে গরম হয় না। এখন বইয়া তিনোটা চারিটা হয়ে চারিটা বল্টু লাগাইয়া তার নাট চারিটা লাগাই দিম, কিন্তু নাটকও লাগাইতে আবার খুব বুঝিয়ে ধ্যান রাখবা। এর আগে তার লিভার এগো আছে করে না টুপিগু স্ক্রু মারবার লাগে, লিভার এগো লাগাই দিম। তার লিভার এগো লাগাইয়া নাটেগুন কিন্তু আপনার ইনতে গা জুড়ে টাইট করবা না। আর এগুলো মাঝে আমি ক্যাপাসিটার লাগাইমু 2.50 দেখতে হইতে, এই 3 ফন্ডর ক্যাপাসিটার লাগাইবা না। 3 ফন্ডর ক্যাপাসিটার লাগাইলে আপনার টেবিল ফ্যানের কয়েল 1 2 জ্বলি যাব, টেবিল ফ্যানের কয়েল হালকা থাকে কম থাকে, গতিকে 3 ফন্ডর ক্যাপাসিটার যারা না এখানে ধ্যান রাখবা। আর এই নাটকের হালকা বস টাইট দিবা, অত জোরে টাইট দিবা না, হালকা টাইট দিবা দিয়ে রাখবা। আর যদি আপনার তোর মোটর আদি করে জাম লাগে তাইলে অগুন দিলা করে করে অ্যাডজাস্ট করে দিবা। তো কিন্তু হালকা টাইট দিবা, বেশ টাইট দিবা না, কারণ দিয়া টিনের বডি দেখে এক সাইডে টাইট হয়ে গেলে এক সাইড লইয়া ফ্যান জাম হয়ে যাব। তোর রুটার সাইড লই লিবা, তখন রুটার তোরা জাম হয়ে গেছে, আমি রুটার জাম হইলে তোরা টুকি টুকি দিবা অন করে। আর খর সাইডে টুকি টুকি দিয়ে যখন ফ্রি যায় তো ঠিক আছে, নইলে এক সাইডে আপনি তোলা টুকি টুকি দিবা, কারণ এই যে বুশ যেটা জায়গা তোলা লড়াই নাই ওলা মারি দিলে টুকি টুকি দিলে কি তো বুশটা জায়গা তুই যা রুটারটা ফ্রি যায়, তখন ফ্রি গিয়ে যখন তোরা কিন্তু সাইডে আবার টাচ হর, সাইডে টাচ হইলে কিতা করবা আধ দিয়ে এক দিক ঘুরাইবা আর নাটকুন ডিলা করবা, আধ দি অগুতরা ডিলা করবা হগুতরা ডিলা করবা আর আধ দি ঘুরাইবা, যতইলে হইন তোর ফ্রি হয় না। আর ওই হিসাবে আধ দি ঘুরে ঘুরে অ্যাডজাস্ট করে টাইট করবা, যদি হইন তোর মোটর জাম হয়ে যায় তখন এগুলো টিনের বডি, যার কারণে এক সাইড টাইট হয়ে গেলে বডিটা ব্যান্ড হয়ে যায় আর বডির গিয়ে নাট লাগি যায়। তো ওই হিসাবে আমি আধি ঘুরে ঘুরে নেটটারে অ্যাডজাস্ট করিয়া মানে পারফেক্ট মিলিয়ে রাখবো এই মোটরটারে। তো ওই হিসাবে আধ দিয়ে ফ্রেন্তে ঘুরাইবা আর নাট ডিলা হস দিয়া এটারে মিলাইবা, আর অগুত মাঝে মাঝে ঠকি দিবা, তো তোর ফ্যান পুরা ফ্রি হয়ে যাব। এখন তার ক্যাপাসিটার কানেকশন লাগাইমু, ক্যাপাসিটার কানেকশন লাগাইলে আসলে খসুয়া আর অলদিয়ার মাঝে দেখতে হইতে, তো খসুয়া অলদিয়ার মাঝে গেছা আর অলদিয়ার মাঝে গেছা লাগাই দিব আগে যে হিসেবে লাগাইলে আসলো। গতিকে খুলবার আগে আপনি ধ্যান রাখবা বা মোবাইল দিয়ে ফটো করে রাখি দিবা, সবচেয়ে বেস্ট আইডিয়া হইলে ঘরটা। এখন তার মেইন কানেকশন দিমু সাদার মাঝে এক গেছা মেইন লাইনের যে ওয়ার আছে, আর অলদিয়ার মাঝে এক গেছা ও আমরা হইলে কি ক্যাপাসিটার কানেকশন। যদি ওগুলো আপনি ধ্যান রাখবা, আর যদি হয়তো তোর মোটর ফ্যান উল্টা করে তাহলে এই অলদিয়ার কানেকশনটা খুলিয়ে খোসার মাঝে লাগাই দিবা, খালি সিঙ্গেল গেছে ডুলাইবা না, তো তোর ফ্যান সিধা করবো। এখন আমি আবার সুইচ দিয়ে দেবো মোটর ঘুরে নি, তো সুইচ দিছি দেখতে হইতে মোটর আমরা ঘুরের ওখানে কিবা ডা হুন্ডায় না, কিন্তু মোটর ঘুরের। এখন আমরা মোটরটা ফ্যানটা আস্তে আস্তে অ্যাসেম্বল হয়ে দিমু। তো ফ্যানটা দেখাইলাম টেবিল ফ্যান জাম হইলে একমাত্র তার বুসের মাঝে প্রবলেম হয়, খর সাইড লাগাই দিছি। এখন তার এই যে লক যেগুলো আছে এই লকু গাট হইলে ওখানে ও গাটও নিয়ে লকুগুলো আমরা আজাইন লাগবো, লকু আগে থেকে হারাই দিমু, হারাইয়া প্লাস দিলে দড়ি লাই আউতরি বেড়ে বেড়ে লকটারে দেখাত বইছি দেখতে হইতে। এর বাদে তার ডাকনা দেখান আছে লাগাইয়া আগর পাটটারে আমরা লাগাই দিমু দেখতে হইতে। ফাইনাল গাইজ দেখতে পারলাম ফ্যানটা আমরা লাগাই দিলাম, কিসে বুশ চেঞ্জ করলাম, কিসে সোফা করলাম, সব কিছু আপনাদের দেখালাম। এই যেটা বুশ হলো 20 মিনিট বদলাইয়া চেঞ্জ করে দিছি। আর এখন ফ্যানটা সুইচ দিলাম দেখতে হইতে, আপনাদের সামনে কোনো জাত সাউন্ড নাই, আরামসে ফ্যানটা ফুল স্পিডে ঘুরে। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করবা, এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখবা লাগি সাবস্ক্রাইব করবা।